পৃথিবীতে একটা মসজিদ আছে যে মসজিদের নাম হচ্ছে মসজিদুল হারাম। এই মসজিদের সম্মান ইজ্জত আল্লাহ সবথেকে বেশি দান করেছেন। যে মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে, এক রাকাত নামাজ পড়ার বিনিময়ে আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে ওই বান্দার নামে আমলে 1 লক্ষ নামাজ পড়লে যে নেকি হয়, যে সওয়াব হয়, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব ওই বান্দার নামে আমলে লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদটা হচ্ছে মক্কাতুল মুকাররমায় মসজিদে হারাম বলা হয়েছে। যে মসজিদে 7 লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারে। আরেকটা দামি মসজিদ আছে আল্লাহর নবীর হাতে গড়া মসজিদ, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী, মদিনা শরীফে কায়েম আছে। মদিনা শরীফ আল্লাহর রাসূল বানিয়েছিলেন। এই মসজিদে নববীতে যদি কোনো বান্দা 1 রাকাত নামাজ আদায় করতে পারেন, আল্লাহ পাক নবীর ইজ্জত সম্মানের খাতিরে এই বান্দার নামে আমলে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব এই বান্দার নামে আমলে লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহ যাকে দিয়ে মসজিদ বানিয়েছিলেন তার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবথেকে পাওয়ারফুল ফেরেশতা আল্লাহ যাকে করেছেন, যাকে আল্লাহ সম্মান ইজ্জত বেশি দিয়েছেন। 1 লাখ কিংবা মাতান্তরে 2,24,000 নবী রাসূল গৌস নবী রাসূলের কাছে বিপদে মুসিবতে সাহায্য সহযোগিতা ওহির দায়িত্ব আল্লাহ পাক হযরত জিবরাইলকে দিয়েছিলেন। হযরত বাবা আদম শফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মা হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে মা মারিয়াম পর্যন্ত 1 লাখ কিংবা মাতান্তরে 2,24,000 নবী রাসূলের কাছে ওহির দায়িত্ব আল্লাহ পাক হযরত জিবরাইলকে দিয়েছিলেন। আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাক আরেকটা কাজের দায়িত্ব দিয়েছেন, নাম হচ্ছে তার হযরত মিকাইল আলাইহিস সালাম। যে জায়গায় আল্লাহ পানি বর্ষণ করতে বলেন, মিকাইল ফেরেশতা ওই জায়গায় আসমান থেকে মেঘকে উড়িয়ে নিয়ে চলে যান, দুনিয়ার জমিনে পানি বর্ষণ করে থাকেন। তিনি এই দায়িত্ব সময় মতন পালন করে থাকেন। আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাক আরেকটা দায়িত্ব দিয়েছেন, নাম হচ্ছে তার হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ পাক একটা সিংহা মুখে দিয়ে বসিয়ে রেখেছেন। আল্লাহ বলবে, ইসরাফিল আমি যখন তোকে হুকুম করব এই সিংহার এক মুখ দিয়ে ফু দিবে আর এক মুখ দিয়ে হাওয়া বেরিয়ে চলে যাবে। तमाम পৃথিবীতে দুনিয়াতে সাইক্লোন ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। বড় বড় পাহাড়গুলো তুলের মতো উঠতে শুরু হয়ে যাবে। কোরআন পাকে 22-23 পারা জড়িত একটা সূরা আছে। এই সূরাটার নাম হচ্ছে সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনের মধ্যে একটা আয়াত এসেছে, আমার আল্লাহ বলেছেন, অনুফিখা ফিস-সূরে ফাইযাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফু দেবে, বড় বড় পাহাড়গুলো তুলোর মতো উঠতে শুরু হয়ে যাবে। 10 তলা 20 তলা ফ্ল্যাট বিল্ডিং গুলো বোম্বে রোড দিল্লি রোডে যেমন দ্রুত গতিতে গাড়ি ছুটে ছুটে চলে যায়, ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফু দেবে এই রকম 10 তলা 20 তলা বিল্ডিং গুলো বাড়িগুলো গাড়ির চাকার মতন ছুটে ছুটে দরিয়ায় নিক্ষেপ হয়ে যাবে। তিনি এই দায়িত্ব নিয়ে রেডি হয়ে আছেন, আল্লাহ পাক হুকুম করলেই চালিয়ে দেবেন। আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাক আরেকটা কাজের দায়িত্ব দিয়েছেন, নাম হচ্ছে তার মালিকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। तमाम পৃথিবীতে জান কবজের দায়িত্ব আল্লাহ পাক আজরাইলকে আল্লাহ দিয়েছেন। তিনি এই দায়িত্ব সময় মতন পালন করে থাকেন। আরেকজন ব্যক্তিকে আল্লাহ পাক আরেকটা দায়িত্ব দিয়েছেন, নাম হচ্ছে তার হযরত খিজির আলাইহিস সালাম। পৃথিবীর নদী সমুদ্র জোয়ার ভাটা একদিকে ভাঙবে একদিকে গড়বে, একদিকে ভাঙবে একদিকে গড়বে। এই পানি পরিচালনা পানি পরিবেশনার দায়িত্ব আল্লাহ পাক হযরত খিজির আলাইহিস সালামকে এই পাওয়ারটা তিনি তাকে দিয়েছেন। এক একজন ফেরেশতাকে আল্লাহ পাক এক একটা কাজের দায়িত্ব দিয়েছেন। আমি যার কথা বলতে চাইছিলাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন, বললেন, যাও জিবরাইল, দুনিয়াতে তুমি একটা মসজিদ বানিয়ে এসো। পৃথিবীতে তখন কোনো মানুষ আসে নাই, তখন কোনো মানুষকে আল্লাহ তৈরি করেন নাই। সর্বপ্রথম আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে দিয়ে মক্কা শরীফ একটা মসজিদ বানিয়েছিলেন। মক্কার নাম আগে মক্কা ছিল না, মক্কা শরীফের নাম ছিল মক্কা। কুরআন পাকে আল্লাহ পাক বলেছেন,
আল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। মক্কার নাম ছিল পূর্বে বাক্কা, তারপরে হয়েছে মক্কা। ওখানে একটা দ্বীপ ছিল, দ্বীপে আল্লাহ পাক বললেন জিবরাইল পরবর্তী আমি আমার বান্দা বান্দীদের পৃথিবীতে পাঠাবো, তারা সেখানে যে নামাজ আদায় করবে। এ জিবরাইল তুমি জলদি চলে যাও ওই বাক্কা দ্বীপে, ওখানে একটা তুমি মসজিদ কায়েম করো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন আল্লাহ পাক কি দিয়ে মসজিদ বানাবো একবার বলো। হযরত জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক অনেক পাওয়ার শক্তি দান করেছেন। 600 ডানা আল্লাহ জিবরাইলকে দিয়েছেন। পাখিদের দুটো করে ডানা দিয়েছেন, পাখিরা দুটো ডানা নিয়ে হাজার হাজার মাইল রাস্তা উড়ে চলে যায়। আর জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক 600 ডানা দান করেছেন। এক একটা ডানা তো পাওয়ারফুল লম্বা করেছেন। একটা ডানা যদি লম্বা করে দেয় দুনিয়ার শেষ সীমান্তে ঠেকে যাবে। এই রকম ফেরেশতা পাওয়ারফুল আল্লাহ তাআলাকে করেছেন। এই 600 ডানা আল্লাহ পাক জিবরাইলকে দিয়েছেন। একবার ডানা ঝাপটাবে 1 সেকেন্ড টাইম লাগবে না, 70,000 কিলোমিটার রাস্তা উড়ে চলে যাবে। এত ক্ষমতা পাওয়ার আল্লাহ তাকে দিয়েছেন। আর ফেরেশতাদের কোনো খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, তাদের ব্যাংক ব্যালেন্সের চিন্তা নাই, বিবি বাচ্চার চিন্তা নাই, জায়গা নাই, জমি নাই, ব্যাংক নাই, বিল্ডিং নাই, বালাখানা নাই, তাদের খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা নাই, সংসারের চিন্তা ভাবনা নাই, বিবি বাচ্চার চিন্তা ভাবনা তাদের নাই, জলকারি ভাটার চিন্তা ভাবনা তাদের নাই। আল্লাহ পাক সর্ব বিষয়ে তাদের মুক্ত করেছেন। তাদের কাজ হলো আল্লাহর হুকুমকে পালন করা। কোরআন পাকে 28 পারা সূরা তাহরিমের মধ্যে একটা আয়াত এসেছে, আমার আল্লাহ বলেছেন আমালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের আল্লাহ পাক যেখানে নরম হতে বলে সেখানে নরম হয়ে যায়, যেখানে গরম হতে বলে সেখানে শক্ত হয়ে যায়। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যখন যে কাজটা আল্লাহ করতে বলেন সঙ্গে সঙ্গে সেই কাজটা তারা করে। তাতে লাভ হবে কি লস হবে একবারও চিন্তা ভাবনা করে না। আমরা মানুষ যখন কোনো কাজ কর্ম করতে যাই আগে চিন্তা ভাবনা করি এতে লাভ হবে না লস হবে। যদি লস হয় সে কাজ আমরা করি না, যেখানে লাভ হয় সেটা আমরা আগে আগে করি। কিন্তু ফেরেশতারা লস লাভ দেখে না। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে ওই কাজটা তারা তাড়াতাড়ি করতে থাকে। তাই আল্লাহ পাক জিবরাইলকে বললেন জিবরাইল জলদি দুনিয়ায় চলে যাও, তুমি ওখানে একটা মসজিদ বানিয়ে আসো। জিবরাইল ফেরেশতা বললেন আল্লাহ পাক কি দিয়ে আমি মসজিদ বানাবো একবার বলো। আমার আল্লাহ বললেন জিবরাইল আমি আল্লাহ পাক তোমাকে যে ডানা দান করেছি এই ডানায় করে বেহেশত থেকে জান্নাত থেকে পাথরগুলো দুনিয়ায় নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বেহেশত থেকে পাথর নিয়ে দুনিয়ায় এলেন। ওইখানে বার মসজিদ একটা তৈরি করলেন, পাথরের উপর পাথর সেট করে দেওয়ালগুলো বানালেন। মসজিদ যখন কমপ্লিট হয়ে গিয়েছে, একটা পাথরও বেশি হয়ে গিয়েছে, একটা পাথরও বেশি হয়ে গিয়েছে, মসজিদ কমপ্লিট হয়ে গিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছেন মসজিদ যখন কমপ্লিট হয়ে গিয়েছে আমি আরে পাথরটা নিয়ে চলে যাব না, ওই পাথরটা মসজিদের ধারে রেখে চলে গিয়েছে। হযরত জিবরাইল সাল্লাম যখন আসমানে চলে গিয়েছে আমার আল্লাহ পাক জিবরাইলকে জিজ্ঞাসা করছেন এ জিবরাইল মসজিদ তৈরি করো যাবে? হ্যাঁ বলে মসজিদ যখন করে তুমি চলে এসেছো আমি তো এখনো দুনিয়া কোনো বান্দা বান্দীদের পাঠাই নাই, দুনিয়ার কোনো মানুষ এখন আমি আল্লাহ পাঠাই নাই। তাহলে পৃথিবীর জমিন থেকে কান্নার আওয়াজ আমার কানে কানে আসছে, একবার বলো দুনিয়ার জমিন থেকে কান্নার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। এই জিবরাইল কে কাঁদছে একবার তুমি যে দেখে এসো। হযরত জিবরাইল আসমান থেকে দুনিয়ার জমিনে এসে দেখলেন ওই যে মসজিদ বানিয়ে গিয়েছিল এই মসজিদের ধারে যে একটা পাথর বেশি ছিল এই পাথরটা রেখে দিয়েছে বলে এই পাথর কান্নাকাটি করছে, পাথর হাউ হাউ করে কাঁদছে। আর ওই কান্নার আওয়াজটা পাথরের কান্নার আওয়াজ আল্লাহ পাক শুনতে পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে জিবরাইল ফেরেশতা যে বললেন আল্লাহ পাক আমি যে বেহেশত থেকে পাথর নিয়ে গিয়ে মসজিদ বানিয়ে দিলাম, মসজিদ কমপ্লিট হয়ে গিয়েছে, একটা পাথর বেশি হয়ে গিয়েছে, ওটার আমি কাঁধে করে জান্নাতে নিয়ে আসি নাই, এই পাথরটা রেখে এসেছিলাম, সেই পাথরের কান্নার আওয়াজ আসছে। আমার আল্লাহ বললেন জিবরাইল এই পাথরের কান্নার আওয়াজটা তুমি দুনিয়ায় যে বন্ধ করে এসো। আল্লাহ পাক এই ফেরেশতা জিবরাইল আবার দুনিয়ায় চলে এলো। এই সময় পাথরের
পাথরকে বলছে তুমি কান্না বন্ধ করো। সঙ্গে সঙ্গে পাথরের জবান আল্লাহ খুলিয়ে দিয়েছেন। পাথর এই সময় কথা বলছে, জিবরাইল আমি কান্না বন্ধ করব না। জিবরাইল ফেরেশতা বলছে তার কারণ কি? বলছে আমি কি অন্যায় করেছি, আমি কি ভুল করেছি? সব পাথরগুলো তুমি আল্লাহর ঘর মসজিদে সেট করে লাগিয়ে দিয়েছো, আমি কি ভুল করেছি, অন্যায় করেছি? আমাকে তুমি সাইডে রেখে দিয়ে চলে গিয়েছো। বলে আমাকে মসজিদের দেওয়ালে লাগাতে হবে, তা না হলে আমি কান্না বন্ধ করব না। জিবরাইল ফেরেশতা বলল তা সম্ভব নয়, কারণ মসজিদ কমপ্লিট হয়ে গিয়েছে, আর তোর ওখানে লাগানো যাবে না। বলল তাহলে আমি এইভাবে কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবো। জিবরাইল আবার আল্লাহর দরবারে যেয়ে বললেন আল্লাহ পাক ওকে মসজিদের কাজে লাগানো হয়নি বলে এই জন্য কান্নাকাটি করছে। আমার আল্লাহ বললেন তাহলে উপায় কি? জিবরাইল বলল আল্লাহ পাক সেই তো এখন কি করা যায় একবার বলো। আল্লাহ পাক আবার জিবরাইলকে বললেন জলদি তুমি দুনিয়ায় চলে যাও, ওকে কান্না বন্ধ করতে বলো। জিবরাইল বলল তুমি কান্না বন্ধ করো। পাথর বলল না আমি কান্না বন্ধ করব না, আমাকে মসজিদের কাজে লাগাতে হবে। আবার আল্লাহকে বললেন আল্লাহ পাক কান্না বন্ধ করবে না, ও বলছে মসজিদে লাগতে চাইছে। আমার আল্লাহ পাক বললেন আরেকবার দুনিয়াতে যাও, যে ওকে একবার শেষবারের মতন বলবে যে তুমি কান্না বন্ধ করো। যদি কান্না না বন্ধ করে তোমার যে বাজু দিয়েছি, ডানা দিয়েছি, এই ডানা দিয়ে এই পাথরে একবার আঘাত করবে, ডানা দিয়ে পাথরে একবার মারবে। এই সময় হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ায় এলেন, শেষবারের মতন পাথরকে বলল তুমি চুপ করে যাও, কান্নাকাটি করো না। বললাম আমি কাঁদবো যতক্ষণ না মসজিদের কাজে লাগানো হবে। যেই বলেছেন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানা দিয়ে পাথরে একটা আঘাত মেরেছে, মারার সঙ্গে সঙ্গে একেবারে পাথরে একেবারে গুঁড়ো হয়ে গিয়ে একদম টুকরো হয়ে একদম ধুলো গুঁড়ো হয়ে গিয়েছে। যেই গুঁড়ো হয়ে গিয়েছে হাজার হাজার গুঁড়ো হয়ে গিয়েছে, সরিষার দানার মতন হয়ে গিয়েছে, পাটের দানার মতন হয়ে গিয়েছে। ভাইজান আমার আগে এক জায়গা থেকে কান্না আসছিল, আর যেই পাথর গুঁড়ো হয়ে গিয়েছে সরিষার দানার মতন হাজার হাজার দানা হয়ে গিয়েছে। হাজার হাজার পাথরের দানার ভিতর থেকে আবার কান্নার আওয়াজ জারি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলল কি মুসিবতে পড়েছি? আগে তবু এক জায়গা থেকে কান্নার আওয়াজ আসছিল, ও তবু কোনো বন্ধ করার রাস্তা ছিল। এখন তো হাজার হাজার পাথরের টুকরো হয়ে গিয়েছে, হাজার হাজার জায়গা থেকে কান্নার আওয়াজ আসছে। এখন কি করব? আল্লাহকে জিজ্ঞাসা করি। আমার আল্লাহর দরবার যে বললেন আল্লাহ পাক আগে তবু একটা রাস্তা ছিল, এক জায়গা থেকে কান্নার আওয়াজ ছিল, আর আপনি যখন বলেছেন ওকে আঘাত করতে, আমি আঘাত করার সঙ্গে সঙ্গে কুচি হয়ে গিয়েছে, ধুলো হয়ে গিয়েছে। হাজার হাজার দানা সরিষার দানার মতন, পাটের দানা, গমের দানার মতন হয়ে গিয়েছে। আল্লাহ এখন হাজার হাজার জায়গা থেকে কান্নার আওয়াজ আসছে, এখন উপায় কি একবার আপনি বলুন। আমার আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বললেন এ জিবরাইল জলদি দুনিয়ার জমিনে চলে যান। ওই যে পাথরটা গুঁড়ো হয়ে গিয়েছে, ধুলো হয়ে গিয়েছে, হাজার হাজার দানা হয়ে গিয়েছে, ওই পাথরের দানাগুলো সব এক জায়গায় জড়ো কর। এক জায়গায় জড়ো করে একটা পাত্রে সবগুলো তোলো। ওই একটা পাত্রে তুলে এই জিবরাইল ওই পাথরের দানাগুলো, আমি আল্লাহ পাক তোমাকে যে দানা দিয়েছি, 100 দানা দিয়েছি, এই পাথরের গুঁড়োগুলো নিয়ে তুমি তামাম পৃথিবীতে উড়ে উড়ে বেড়াবে। আর পাটের দানার মতন, গমের দানার মতন, সরিষার দানার মতন ওই পাথরের দানাগুলো সারা পৃথিবীতে তুমি ছড়িয়ে দেবে, সারা পৃথিবীতে তুমি ছড়িয়ে দেবে। আল্লাহ পাক যখন এই কথা বললেন, জিবরাইল ফেরেশতা দুনিয়ায় এসে হাজার হাজার পাথরের দানাগুলো একটা পাত্রে তুলে নিলেন, নিয়ে এবার ডানা মেলে সারা পৃথিবীতে উড়ে 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 সার যেমন ছড়ায়, গমের দানা যেমন ছড়ায়, পাটের দানা যেমন ছড়ায়, সরিষার দানা যেমন চাষি ভাইরা ছড়ায়, ওইভাবে তামাম পৃথিবীতে ওই পাথরের দানাগুলো জিবরাইল ছড়িয়ে দিলেন। আমার আল্লাহ বললেন জিবরাইল শুনে রেখে দাও, যেখানে একটা দানা পড়বে, যে গ্রামে একটা দানা পড়বে ওই গ্রামে একটা মসজিদ হবে, যে গ্রামে দুটো দানা পড়বে ওই গ্রামে দুটো মসজিদ হবে, যে গ্রামে 3টে দানা পড়বে ওই গ্রামে 3টে মসজিদ হবে, যেখানে 4টে দানা পড়বে ওই গ্রামে 4টে মসজিদ হবে, যেখানে 10টা দানা পড়বে ওই গ্রামে 10টা মসজিদ হবে। ওই গ্রামে আমার বান্দা বান্দিরা ওই গুলো পাথর
তো মসজিদের কাজে লাগতে চেয়েছিল, এরই কারণে আমি আল্লাহ পাক ওকে হাজার হাজার মসজিদ বানিয়ে দুনিয়ায় কায়েম রেখে আমার বান্দাদের সিজদা করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু জোরে সোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। এনেছে বোরাক জিবরাইল আজ চলো নবী মেরাজে, এনেছে বোরাক জিবরাইল আজ চলো নবী মেরাজে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। এনেছে বোরাক জিবরাইল, এনেছে বোরাক জিবরাইল আজ চলো নবী মেরাজে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। ঘুমায় না আর হে নবী, যাত্রা করো সর্বপানে, দুনিয়া গড়া রহস্য আজ জানবে তুমি খোদার শানে, দুনিয়া গড়া রহস্য আজ জানবে তুমি খোদার শানে। এনেছে বোরাক জিবরাইল, এনেছে বোরাক জিবরাইল আজ চলো নবী মেরাজে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে তাই জিবরাইলকে সঙ্গে নিয়ে উঠল নবী বোরাকে, ছুটল বোরাক আকাশে পানে নবী নিয়ে উল্লাসে, ছুটল বোরাক আকাশে পানে নবী নিয়ে উল্লাসে। এনেছে বোরাক জিবরাইল, এনেছে বোরাক জিবরাইল আজ চলো নবী মেরাজে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। তাই সাত আসমানের ফেরেশতারা করছে খোদার ইবাদত, নয়ন ভরে দেখলো নবী খোদার প্রেমের আলামত, নয়ন ভরে দেখলো নবী খোদার প্রেমের আলামত। এনেছে বোরাক জিবরাইল, এনেছে বোরাক জিবরাইল আজ চলো নবী মেরাজে, আজকে খোদার সাথে তোমার দেখা হবে আরশে মাঝে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ইমানদার ভাই, খোদার পাওয়ার সব থেকে বেশি, আল্লাহর শক্তি ক্ষমতা সবার উপর, আল্লাহ পাক কিনাই করতে পারে। কোরআন পাক সূরা ইয়াসিনের লাস্টে একটা আয়াত এসেছে, আমার আল্লাহ বলেছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আমার আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহু, আমি আল্লাহ যখন কোন বিষয়ে হুকুম করি, ইযা আরাদা শাইয়ান, কোন কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান মুখ দিয়ে একবার শুধু বলে কোন হয়ে যা, এখন সেটা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম আমার দিকে লক্ষ্য করো। এই জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক অনেক পাওয়ার দিয়েছেন, অনেক শক্তি দিয়েছেন আল্লাহ পাক। এই জিবরাইল ফেরেশতা এক তারিখ আল্লাহ নবীর দরবারে এসে হাজির হলেন। বিশ্ব নবী তখন ঘুমিয়ে আছেন। আল্লাহ নবীর দরবারে এসে সালাম দিলেন। নবী পাকের সালামের জবাব দিয়ে বললেন, কি খবর জিবরাইল? জিবরাইল ফেরেশতাকে আল্লাহ রাসূল ভাই বলতেন, আম্মা জান ফাতেমা জিবরাইলকে চাচা জান বলতেন। আমার ভাইজানেরা, ফেরেশতা সেকেন্ডে সেকেন্ডে রূপ পরিবর্তন করতে পারে। জিবরাইল ফেরেশতা গভীর রাতে আল্লাহর নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক পাঠিয়েছেন আপনাকে আরশে পাকে নিয়ে যাওয়ার জন্য, মেরাজে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে দাওয়াত করে নিয়ে যেতে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলুন সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি নিয়ে আসা হয়েছে জান্নাত থেকে, যে গাড়িটার নাম হচ্ছে বুরাক। একটা সওয়ারি নিয়ে আসা হয়েছে। আল্লাহর নবীকে বললেন, হুজুর আপনি সওয়ারিতে বসুন, আপনি এই গাড়িতে উঠুন, এই গাড়িটা আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। জিবরাইল ফেরেশতাকে সঙ্গে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবার বুরাকের পিঠে যেই উঠলেন, বুরাক এবার ছুটতে শুরু করে দিয়েছে। ভাই আমার দোস্ত আমার, এত দ্রুত গতিতে ছুটতে শুরু করে দিয়েছেন, হাজার হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে যাবে। কিছুক্ষণ কিছুটা রাস্তা যাওয়ার পরে জিবরাইল ফেরেশতা গাড়ি ব্রেক কষে দিলেন, বলল বুরাক এখানে দাঁড়িয়ে যাও, এইখানে আল্লাহ রাসূলকে কিছু দেখাবো শোনাবো। আল্লাহর নবী বললেন, এ ভাই জিবরাইল, আমি কি আল্লাহর আরশে পাক এসে গেছি নাকি? আমি কি আল্লাহর বাড়ি চলে এসেছি? জিবরাইল ফেরেশতা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনো কোন আসমানে যান না। আসমান হচ্ছে 7 তবক আসমান, 7 তবক জমিন। এই আসমান 7 তবক আসমান, 7 তবক আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, তার উপরে আল্লাহর আরশ পাকের স্পেশাল খাস কোয়ার্টার। জিবরাইল বলল, না ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন দুনিয়াতে আছেন, কোন আসমানে যান নাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে গাড়ি কেন বাঁধলেন? গাড়ি কেন এখানে রুকলেন? জিবরাইল ফেরেশতা বলল, হুজুর এখানে আল্লাহ পাক আমাকে গাড়ি বাঁধতে বলেছেন, তাই আমি গাড়ি এখানে হল করেছি। জিবরাইল ফেরেশতা যেই বলেছেন বুরাকটা নিয়ে গেছে, একেবারে ভাইজান আমার, আল্লাহর নবীর নানার বাড়ি যে রেখেছে, আল্লাহর নবীর নানার বাড়ির দেশ হচ্ছে মদিনা শরীফ। ভাইজান আমার, এই মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের জমিনে জিবরাইল পরে বুরাকটাকে বেঁধে দিলেন। বুরাক যখন বেঁধে দিলেন, আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি গাড়ি থেকে একটু নিচে নেমে দাঁড়ান, এখানে আপনাকে কিছু দেখাবো শোনাবো, এটা আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন। আল্লাহর নবী বুরাক থেকে নিচে নেমে দাঁড়িয়েছেন। হযরত জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, রাত্রে গভীর রাত্রে নিয়ে যাচ্ছেন, অন্ধকারের ব্যাপার। আল্লাহর নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গায় আপনি এখন দাঁড়িয়ে আছেন, এই জায়গাটা ভালো করে দেখে নিন, লক্ষ্য করুন। আল্লাহর নবী দেখলেন, লক্ষ্য করলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি এটা বিশ্বাস করেন যে আপনার একদিন মরণ হবে? সরওয়ারে কায়নাত বিশ্ব নবী বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, আমারও একদিন মরণ হবে। তার কারণ হচ্ছে আমার আগে যত নবী রাসূল এসেছে তারাও পৃথিবী থেকে চলে গিয়েছে। ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইউসুফ নবী, ইয়াহইয়া নবী, জাকারিয়া নবী, ইসমাঈল নবী, ইব্রাহিম নবী, যত নবী এসেছেন তারাও পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে একদিন মউতের স্বাদ চাখতে হবে।
আমি মুহাম্মদ বিশ্বাস করি আমার একদিন মরণ হবে। জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এটা কি আপনি জানেন কোন জায়গায় আপনার মরণ হবে, পৃথিবীর কোন জায়গায় আপনার মৃত্যু হবে, এটা কি আপনি জানেন? আল্লাহ রাসূল বললেন না তা আমি জানি না। জিবরাইল ফেরেশতা বলল হুজুর এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন, এই জায়গাটা আপনি ভালো করে দেখুন, যে জায়গায় বর্তমানে আমরা দাঁড়িয়ে কথাবার্তা বলছি এই জায়গায় আপনার সঙ্গে আম্মাজান আয়েশার বিয়ে শাদী হবে। মদিনা শরীফে আপনার বিবি হবে আম্মাজান আয়েশা, আবু বকরের কন্যা মা আয়েশার সঙ্গে আপনার বিয়ে হবে। আম্মা আয়েশার এইখানে ঘর হবে আর এই আম্মাজান আয়েশার ঘরে আপনি মৃত্যুবরণ করবেন। আম্মাজান আয়েশার ঘরেই আপনার লাশটা দাফন হবে। কিয়ামত পর্যন্ত এই জায়গায় আপনার লাশটা মাটির তলায় ঢাকা পড়বে। আল্লাহ রাসূল শুনে খুশি হলেন, বললেন খুব সুন্দর তথ্য তুমি আমাকে দিয়েছো। পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতে এটা জানতে পারে না তার কোন জায়গায় মরণ হবে, কোন জায়গায় তার লাশ দাফন হবে, এটা তুমি আল্লাহর তরফ থেকে আমাকে জানিয়ে দিয়েছো, বড় উপকার করেছো। জিবরাইলকে আল্লাহ রাসূল বললেন এখানে আর কোন তথ্য আছে? জিবরাইল বলল না ইয়া রাসূলুল্লাহ এখান থেকে আপনাকে এবার অন্য জায়গায় নিয়ে যাব। আবার ওখান থেকে আল্লাহ রাসূলকে বোরাকে চড়ে এবার আবার গাড়ি চলতে শুরু হয়ে গেল। শূন্য হাওয়ায় উঠতে 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 যেতে 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 আবার একটা জায়গায় আল্লাহ হযরত জিবরাইল গাড়ি ব্রেক কষে দিয়েছেন। বোরাককে বলল বোরাক দাঁড়িয়ে যাও। আল্লাহ রাসূল যখন বোরাককে যেই জিবরাইল বলল গাড়ি দাঁড়িয়ে যাও, থেমে যাও, এখানে বিশ্ব নবীকে নামানো হবে, কিছু দেখানো শোনানো হবে। সঙ্গে সঙ্গে বোরাক নেমে গেল, দাঁড়িয়ে গেল। ওই দেশটার নাম হচ্ছে সিরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সিরিয়া দেশে আল্লাহ রাসূলকে নামানো হলো। সিরিয়া দেশে একটা জায়গা আছে যে জায়গাটার নাম হচ্ছে ভাইজান আমার জেরুজালেম। আর ওই জেরুজালেমের বুকে একটা মসজিদ আছে বাইতুল মুকাদ্দাস। ভাইজান আমার এই বাইতুল মুকাদ্দাসে গভীর রাতে আল্লাহ রাসূলকে জিবরাইল নিয়ে নামিয়ে দিলেন। আল্লাহ রাসূল গভীর রাতে নেমে দেখছেন লক্ষ লক্ষ ফেরেশতার ভিড়, হাজার হাজার নবী আম্বিয়ারা আল্লাহ সব হাজির হয়েছেন। কবর থেকে নবীদের সব আল্লাহ জিন্দা করে দিয়েছেন। লক্ষ লক্ষ ফেরেশতা এসে হাজির হয়েছেন। আল্লাহ রাসূল গভীর রাতে এই বাইতুল মুকাদ্দাসে নেমে দেখছেন যেন কলকাতার নিউ মার্কেট বাজার চলছে জমজম জমজম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল থেকে অবাক হয়ে গেলেন। হযরত জিবরাইল সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই জায়গায় আল্লাহ পাক আমাকে গাড়ি হোল করতে বলেছেন, এখানে গাড়ি রেস করতে বলেছেন, আর এখানে আপনার কিছু কাজ আছে। আল্লাহর নবী বললেন কি কাজ আছে একবার বলো জিবরাইল। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আরশে পাকে যাবেন, সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে পাকে চলে যাবেন। এই পাওয়ার আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, আপনাকে দাওয়াত করে নিয়ে যাচ্ছেন। আজ থেকে যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এত ইজ্জত সম্মান আল্লাহ কাউকে দেন নাই। আপনি যে আল্লাহর দরবারে যাচ্ছেন, আল্লাহর আরশে পাকে যাচ্ছেন, তার দরুন আল্লাহর 2 রাকাত শুকরিয়া নামাজ এই বাইতুল মুকাদ্দাস আদায় করতে হবে। আল্লাহ রাসূল বললেন অবশ্যই আদায় করব, তবে ইমাম কি হবে? আল্লাহ রাসূল বলে ইমাম কি হবে? হযরত জিবরাইল বলল হুজুর আপনি ইমাম হয়ে যান। আল্লাহ রাসূল বললেন না জিবরাইল তুমি ইমাম হও। জিবরাইল বলে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার থেকে ইজ্জত সম্মান আল্লাহ আপনার অনেক দিয়েছেন, আপনি ইমাম হয়ে যান। আল্লাহর নবী ওই গভীর রাতে মিরাজে যাওয়ার পথে ওই বাইতুল মুকাদ্দাসে ভাইজান আবার 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। আল্লাহর নবী ইমাম হয়ে গেলেন। লক্ষ লক্ষ আল্লাহর ফেরেশতারা, হাজার হাজার নবী আম্বিয়ারা আল্লাহর নবীর পিছনে মুক্তাদি হিসেবে নামাজ আদায় করেছিলেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে এবার নামাজ আদায় যখন কমপ্লিট হয়ে গিয়েছে আল্লাহর রাসূল এবার আবার বরকে চললেন। জিবরাইল বলল হুজুর আপনি গাড়িতে বসুন। এবার গাড়িতে আপনি মজবুত করে ধরে বসবেন, আমরা এবার শূন্য আকাশে উড়বে, একেবারে ঊর্ধ্ব জগতে আপনাকে নিয়ে যাব। গাড়ির লাগাম ভালো করে ধরবেন, যদি পড়ে যান তাহলে বিপদ ঘটে যাবে। হুজুর আপনি ভালো করে চাপতে আমাকে ধরুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকে চাপালেন। জিবরাইল এবার আবার ওখান থেকে পাওয়ারফুল গাড়ি ছেড়ে দিলেন, যাকে আরবি ভাষায় বোরাক বলা হয়েছে। এবার বোরাক ছুটতে শুরু করে দিয়েছেন। বোরাক দ্রুত গতিতে চলে যাচ্ছে ভাইজান আমার। যেতে
যেতে প্রথম আসমানের দরজা পৌঁছে গেল। 7টা আসমান, প্রতিটা আসমানের এক একটা দরওয়াজা আছে, আর প্রতিটা দরওয়াজায় একজন দরওয়ান ফেরেশতা রেডি হয়ে আছেন। হযরত জিবরাইল সাল্লাম যখন আল্লাহর নবীকে বোরাকা নিয়ে প্রথম আসমানের দরজায় পৌঁছে গেলেন, দরওয়ান আটকে দিল। বলে কে আপনি? বলে আমি জিবরাইল আলাইহিস সালাম। দরওয়ান বলল আপনার সঙ্গে আর কোন ফেরেশতা আছে নাকি? জিবরাইল বলল আমার সঙ্গে কোনো ফেরেশতা নাই। বলল তাহলে আপনার সঙ্গে কে আছে? বলে আমার সঙ্গে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার একজন মানুষ আমার সঙ্গে আছে। দরওয়ান ফেরেশতা বলল আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষের ঢোকার পারমিশন হয় নাই, তোমার সাথে যে মানুষ এসেছে তার কি উপরে যাওয়ার পারমিশন আছে? জিবরাইল বলল আল্লাহ পাক স্বয়ং নিজে দাওয়াত করে তাকে নিয়ে যাচ্ছেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল সাল্লাম যাই বললেন, ফেরেশতারা আল্লাহ রাসূলকে স্বাগতম ওয়েলকাম স্বাগতম জানালেন। আল্লাহর নবী প্রথম আসমানে ঢুকে গেলেন, যে দেখছেন হযরত আদম আলাইহিস সালাম বসে আছেন। আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন, কথাবার্তা বললেন। আবার প্রথম আসমান ভেদ করে যখন দ্বিতীয় আসমানে চলে গেলেন, দ্বিতীয় আসমানে আল্লাহ পাক দুইজন নবীকে বসিয়ে রেখেছেন। একজন হচ্ছে হযরতে জাকিয়ার নবীর বেটা, যার নাম ইলিয়াস। এই জায়গায় আল্লাহ পাক আরেকটা নবীকে বসিয়েছেন, যার নাম হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। এইভাবে আল্লাহ রাসূল প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সাতটা আসমান ভেদ করে চলে গেলেন। হযরত মুসা নবীর সঙ্গে দেখা হলো, ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হলো, অনেক কথাবার্তা গল্প গুজব হলো, এবং সাত আসমান ভেদ করে ভাইজান আমার সিদরাতুল মুনতাহা আরশের বর্ডারে নিয়ে চলে গেলেন। এই সিদরাতুল মুনতাহায় জিবরাইল নিয়ে বলছে হুজুর আমি আর উপরে যেতে পারবো না, কারণ আমার আর কোনো যাওয়ার পাওয়ার নাই। আমার এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার দায়িত্ব, আমি আর উপরে যেতে পারবো না। আমি যদি উপরে যাই জ্বলে পুড়ে সরকার হয়ে যাব। বিশ্বনবী বললেন ভাই জিবরাইল আপনি যদি এই জায়গায় আমাকে ছেড়ে দিয়ে যান, আমি কেমন করে আর সে পাকে যাব? এখানে আমি কোনো রাস্তাঘাট কিছু চিনি না, জানি না, জীবনে কোনো জায়গায় কোনোদিন এই জায়গায় আসি নাই। আর তুমি যদি আমাকে এই জায়গায় সিদরাতুল মুনতাহায় ছেড়ে চলে যাও, আমি মুহাম্মদ কেমন করে আল্লাহর আরশে পাকে যাব? জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কোনো চিন্তা করতে হবে না, কোনো ভাবনা করতে হবে না। এই জায়গা থেকে আপনাকে গাড়ি পাল্টাই করতে হবে। এই গাড়ি এই পর্যন্ত আসবে, এখান থেকে আল্লাহ পাক আবার একটা স্পেশাল গাড়ি পাঠিয়ে দেবেন। আল্লাহ পাক আবার একটা স্পেশাল গাড়ি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন, যে গাড়িটার নাম কোরআনের ভাষায় বলা হয়েছে রফরাফ। এই রফরাফ নাম একটা গাড়ি চলে এলো, একটা জন্তু চলে এলো। আল্লাহর নবী ওখান থেকে রফরাফে বসলেন। বসার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ সময়ের মধ্যে আল্লাহ পাকের আরশে পাকে নিয়ে পৌঁছে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশে পাকে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাইয়া আবার আল্লাহর নবীকে এমন করে ওয়েলকাম স্বাগতম জানানো হলো। আল্লাহর সঙ্গে অনেক কথাবার্তা গল্প গুজব হলো। আল্লাহ পাক স্পেশাল ভাবে আরশে পাকটা সাজিয়েছিলেন, আমার বন্ধু মুহাম্মদ আজকে আমার দরবারে আমার বাড়িতে আসবেন। আল্লাহ পাক আরশে পাকটাকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন। আল্লাহর নবী আল্লাহ পাকের সঙ্গে গল্প করলেন। দুনিয়ায় ওই টাইমটা ছিল সামান্য টাইম, কয়েক সেকেন্ড, কিন্তু ওই টাইমটাকে আল্লাহ পাক মহান কুদরতি শক্তিতে টেনে 27 বছর করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 27 বছর ধরে আল্লাহর সঙ্গে গল্প গুজব হলো, কথাবার্তা হলো। জান্নাত জাহান্নাম সবই কিছু আল্লাহর নবী দেখলেন। 8টা জান্নাত দেখলেন, 7টা জাহান্নাম দেখলেন, আরশ কুরসি লৌহ কালাম দেখলেন। দুনিয়ায় আল্লাহর নবী চলে এলেন। দুনিয়ায় আসার পরে সর্বপ্রথম যে মানুষটার সঙ্গে দেখা হয়েছিল, ওই লোকটার নাম হচ্ছে হযরতে আবু বকর। আবু বকরকে আল্লাহর নবী মেরাজ থেকে সেই বলেছিলেন, হে আবু বকর আজকে আমি আল্লাহর সঙ্গে দিদার করে এসেছি, দেখা করে এসেছি। হযরত আবু বকর আল্লাহর রাসূলকে তো সম্মান করতেন, ইজ্জত করতেন, তাজিম করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যা বলেন সব সত্য কথা বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যতা ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেন সব সত্য কথা বলেন, আপনি জীবনে কোনো মিথ্যা কথা বলেন নাই। আবু বকর সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিলেন। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর আজ থেকে তোমার নাম আর আবু বকর থাকবে না, তোমার নামের পিছনে আমি আল্লাহর রাসূল টাইটেল দিয়ে দিলাম আবু বকর সিদ্দিকী। সিদ্দিকী মানে সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী দুনিয়ায় এসে সাহাবীদের সঙ্গে গল্প করলেন, আমার সাহাবীরা, আমি আল্লাহর দরবার থেকে মেরাজ থেকে ঘুরে এসেছি, আমি আল্লাহর দরবারে দুটো বিল্ডিং ফ্ল্যাট দেখে এসেছি, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর ফ্ল্যাট আমি মুহাম্মদ দুনিয়ায় কোনোদিন চোখে দেখি নাই। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সুন্দর বিল্ডিং এর গল্প গুজবটা আপনার মুখে আমরা শুনতে চাই, যে সুন্দর ফ্ল্যাট বিল্ডিং আপনি দেখে এসেছেন, আর গল্প গুজব আমাদের সঙ্গে করুন। আল্লাহ রাসূল বললেন, এক নম্বরে আল্লাহ পাকের আরশে কুরসি লৌহ, আল্লাহ পাকের আরশে পাক, দুই নম্বরে আল্লাহ সাজানো আটখানা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার তাকবীর দান তো, নারায়ে তাকবীর। আপনারা সব জমে যাচ্ছেন, জোরে সে তাকবীর দেন, নারায়ে তাকবীর, খুব জোরে নারায়ে তাকবীর। মহান ইসলামী জলসা, মহান ইসলামী জলসা, উলামা ইকরামগণ আল কোরআনের আলো, খুব জোরে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। তাকবীর দেন, নারায়ে তাকবীর। কালমা জিকির, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা গুরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গুরের বাতি, পড়ো কলেমা দিবারাতি, কলেমা বিনে নাই কো গতি, যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ভাই জানেন কি নবী আল্লাহ করেছিলেন, কি রাসূল আল্লাহ করেছিলেন, যাকে না তৈরি করলে কুল কায়নাত কিছুই আল্লাহ বানাতেন না, সেই নবীর উম্মত আল্লাহ করেছেন আপনাকে আমাকে। আল্লাহ পাকের দরবারে একটু দিল খুলে, জান খুলে শুকর আদায় করুন, জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবীরা পর্যন্ত বলেছিলেন, আল্লাহ পাক আপনি আমাদের নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে যদি উম্মতে মুহাম্মাদিন আমাদের জীবনটা ধন্য হতো। আর আজকের আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা চাওয়ায়, বিনা দোয়ায় সেই নবী পাকের উম্মত আল্লাহ করেছেন। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। একজন নবীর দোয়াকে কবুল করেছিলেন, তিনি কে? তিনি হচ্ছেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। কথা বুঝে আসছে? যাকে আল্লাহ বিনা বাপে তৈরি করেছেন। কি গো, আল্লাহ পাক বিনা বাপে বাচ্চা তৈরি করতে পারে কি না? অবশ্যই পারে। বিশ্বাস আপনাকে রাখতে হবে, নাম ঈমান। কথা ঠিক না বউ? আল্লাহ পাক কিনাই করতে পারে। যে কথা বলছিলাম, আমার আপনার নবী বিশ্ব নবী, আহারে দয়ার নবী, সোনার নবী, যে নবীকে একবার স্বপ্ন জেগে দেখলে সাতটা জ্বলন্ত আগুনের জাহান্নাম হারাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর পেশাব থেকে মিশকে আম্বার, আতর, গোলাপের খুশবু বের হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আল্লাহ আমাদের করেছেন। যে নবী দিন প্রচার করার জন্য, ইসলাম কায়েম করার জন্য কত রক্ত ছড়িয়েছে, কত পাথর কাপড় খেয়েছে। আল্লাহর নবী কিন্তু কখনো বদদুয়া করেন নাই। অনেক নবীরা বদদুয়া করে দিয়েছেন, আল্লাহ পাক তাদের কওমকে ধ্বংস করে দিয়েছে। নবী রাসূলরা